তেতিয়া উত্তরপাড়া একতা যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা ইয়াহিয়া তাকি এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল সাহেব, এছাড়া আরও দেগার উলামায়ে কেরাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজটা আমরা করতে হবে, আল্লাহর ইবাদত করব এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করব, মা বাবার সাথে ইহসানজনক ব্যবহার করব, এমন কোনো কঠোর ব্যবহার করব না যে ব্যবহারের দ্বারা মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এরপর আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বলেন, সন্তানের আচরণের দ্বারা মা বাবা যেন উফ শব্দটাও যেন না করে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদতের পরে সর্বপ্রথম সন্তানের যে কাজটুকু হবেন, আল্লাহর নবী বলেন মা বাবার সাথে এমনভাবে ব্যবহার করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, পিতামাতার সাথে এমন সুন্দর ইহসানজনক ব্যবহার করো যে ব্যবহারের দ্বারা মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি হলো আমার আল্লাহর সন্তুষ্টি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। আর ব্যক্তির প্রতি আপনি যত ইবাদত করেন, যা করেন, আপনার আল্লাহর মা বাবার প্রতি যদি মা বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে, ওই সন্তান যত ইবাদতই করুক, যা করুক, আমার রাসূল বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। মা বাবা ওই সন্তানের জন্য জান্নাত, মা বাবা ওই সন্তানের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য ও আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একমাত্র ইবাদত করব আমি আল্লাহর। আর আমার ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজটা হবে, সেটা হবে মা সাথে ইহসানজনক ব্যবহার, সৎ আচরণ। আল্লাহর নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। নবীজি মসজিদে নববীর মধ্যে, কোথায়? মসজিদে নববীর মধ্যে। নবীজি মসজিদে নববীর মধ্যে যখন বয়ান করবেন, এমন অবস্থা জিবরাইল এসেছেন। এসে বললেন, জিবরাইল বললেন, ওই ব্যক্তির নাক দুলিশাত হোক, ওই ব্যক্তির নাক দুলিশাত হোক যে ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে, আপনার রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না,
নবীজির নাম শুনলে কি পড়তে হবে? সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বললেন, আল্লাহ পাঠাইলেন জিবরাইলকে, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনি নবীর উপর দুরূদ পড়ে না। রাসূল বললেন আমিন। রাসূল কি বলেছেন? আমিন। কি করো? আমিন অর্থ কি? কবুল করো। এরপরে বললেন, জিবরাইল বললেন, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক যে ব্যক্তি তার জীবনে রমজান মাস পেল, রমজানুল মুবারক পেল, কিন্তু হতভাগা তার গুনাহ সমূহকে ক্ষমা করাইতে পারল না। ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক, ধূলিসাৎ হয়ে যাক। রাসূল বললেন আমিন। এরপরে বলা হয়েছেন, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক যে ব্যক্তি মাতা পিতা, পিতা এবং মাতা, মাতা পিতার দুইজনকে একজনকে পেল হায়াতের জিন্দিগিতে, কিন্তু এই ব্যক্তি তার মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সেই ব্যক্তি কি হোক? ধূলিসাৎ হোক। রাসূল কি বলেছেন? আমিন। কবার বলছেন? কবার বলেছেন? তিনবার। কবার বলেছেন? এক নাম্বার, ওই ব্যক্তি ধূলিসাৎ হোক যে ব্যক্তি আপনার নবীর নাম শোনার পরে সে দুরূদ পড়ে না আপনার নবীর উপর। দ্বিতীয় কথা হলো, যে ব্যক্তি হায়াতের জিন্দিগিতে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ সমূহকে ক্ষমা করাইতে পারল না। এরপরে বলেছেন, মাতা পিতা এমন এক মাতা পিতা পেল হায়াতের জিন্দিগিতে, কিন্তু মা বাবাকে আপনি যতটুকুই পারেন তাদের সাথে অন্তত ইহসান সনক ব্যবহার করেন। তাদের সাথে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো ব্যবহার আচরণ করবেন না যে কথার দ্বারা মা বাবা অসন্তুষ্ট হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে কবুল। ক ব্যক্তি? তিন ব্যক্তি। রাসূল বলেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাসাতু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি, রাওয়াহু তিরমিজি। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল, বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলেন মাজলুম ব্যক্তি। যখন কোনো মাজলুম ব্যক্তি জুলুমের শিকার হয়, যখন আল্লাহর কাছে দোয়া করে তখন এই দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। দ্বিতীয় ব্যক্তি হলেন মুসাফির। কোনো মুসাফির ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কি করেন? আল্লাহ কি করেন? কবুল করেন। তৃতীয় নাম্বার হলেন মা বাবা। কোনো মা বাবা যখন কোনো সন্তানের জন্য সুদোয়া করেন এটাও আল্লাহর দরবারে কবুল, যদি কোনো বদদোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল। দুনিয়ার গুল্লি মিস হবে কিন্তু মা বাবার বদদোয়া দোয়া কোনোটাই মিস হবে না। এই জন্য বাবারা, যাদের মা আছে বাবা আছে তার দিকে যদি আপনি একবার নজর দিয়ে তাকান, আমার আল্লাহ বলেছেন মাকবুল হজের সওয়াব বান্দারা আমল নামার মধ্যে দান করবেন, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে তাকাইল সুনজরে আল্লাহ তাআলা একটা মাকবুল হজের সওয়াব দান করবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবার জন্য তোমরা কি করো? দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ
তুমি তাদেরকে আল্লাহ তোমার দেওয়া জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ তোমার পক্ষ থেকে জান্নাতে যে আরাম আয়েশের ব্যবস্থা আমার মা বাবার জন্য করো। বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই? মা বাবার সাথে সদাচরণ করতে চাই কি চাই না? মা বাবা হলেন আপনার সর্বস্ব। কোন ব্যক্তি যদি মা বাবার সাথে কোনো অসন্তোষ করে, মা বাবার যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবাই তোমার জন্য জাহান্নাম আর মা বাবাই তোমার জন্য জান্নাত। আমরা মা বাবাকে খুশি করতে চাই কি চাই না? যাদের মা আছে বাবা আছে, পায়ে ধরে আমরা দুইটা পায়ে ধরে বলবো, মা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কত কষ্ট দিয়েছি তোমাকে, ক্ষমা চাবো, ক্ষমা চাবো। সবাই একটু হাতটা তুলে বলি আল্লাহ। সবাই বলি আল্লাহ। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। যাদের মা বাবা নাই আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি যখন মা বাবার খেদমত করে, কোনো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়ার কারণে এক নাম্বার হলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ আল্লাহ তাআলা জীবনে একবার করে দেন। মা বাবার যদি দোয়া থাকে আর মা বাবার দোয়া থাকলে আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মানের আসনে বসাইবেন, আল্লাহ তাআলা এমন সম্মান ইজ্জতের আসনে বসাইবেন যেটা মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বসাইবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত আপনি কল্যাণকামী হইতে পারবেন। এই জন্য আমরা মা বাবার খেদমত করব, পিতা মাতার সাথে কখনো অসৎ আচরণ করব না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি আনফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আউওয়ালিনা গফুরা। আল্লাহ তাআলা আমরা কি করি না করি সব কিছুর অন্তরের খবর জানেন কে? আল্লাহ। সব কিছু এই আমার মনের অন্তরের খবর জানেন কে? আল্লাহ। সেজন্য আমরা যখন যে কোনো কাজ করব, ইবাদত করব, যেই কাজটাই করব, প্রত্যেকটা কাজ ইখলাসের সহিত করব, কারণ আমার অন্তরের খবর জানেন কে? আল্লাহ। কোনো ব্যক্তি যখন ইখলাস নিয়ে কোনো কাজ করে তখন এটার মধ্যে বরকতই থাকবেন আলাদা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সৎ আচরণ করব, কোনোদিন মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করব না, পিতা মাতার সাথে কখনো অসৎ আচরণ করব না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, পেয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করার পরে তার তিনটা জিনিস সব সময় দুনিয়া থেকে পেতে থাকেন। এক নাম্বার হলেন, রাসূল বলেছেন, এক নাম্বার হলেন কোনো ব্যক্তি যখন এলেম শিক্ষা অর্জন করে। কি করে? এলেম অর্জন করে। কোনো ব্যক্তি যখন এলেম অর্জন করে তখন কোনো ব্যক্তি যখন এলেম অর্জন করেন রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসানু ক্বাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন
ইয়ানফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। রাসূল বলেছেন মৃত্যু ব্যক্তির সাথে তিনটি আমল ছাড়া সকল আমল বন্ধ হয়ে যায়, সকল আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার হলেন সাদকায়ে জারিয়া, আরেকটা হলেন যে ইলম দ্বারা মানুষ উপকৃত হলো এবং এমন নেক সন্তান রেখে গেল যে তার জন্য দোয়া করে। নেক সন্তান রেখে গেল তার জন্য কি করে? দোয়া করে। আচ্ছা, দুনিয়াতে যদি কোনো নেক সন্তান রেখে যায় তার মা বাবার জন্য দোয়া করবে, আপনজনদের জন্য দোয়া করবে, ঠিক কি না? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আমার রাসূল বলেছেন কোনো ব্যক্তি যখন মা বাবার কবরের পাশে গিয়ে যখন রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাগুলা বলেন আর এই শব্দগুলা বলার পরে দোয়া করে, আর নাকের ডগায় আসার আগে আগে চোখের পানিগুলা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন, বলি সুবহানাল্লাহ। তিনটা জিনিস। এক নাম্বার হলে সাদকায়ে জারিয়া, যে এলেম শিক্ষা করলো আবার অন্যকে এলেম শিক্ষা দিল। আর তৃতীয়টা হলেন নেক সন্তান। আমরা দুনিয়াতে নেক সন্তান রেখে চাইতে চাই কি না? কথা বলেন, নেক সন্তান রেখে যাইতে চাই কি না? চাই। নেক সন্তান রেখে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক সন্তান এবং কোরআনের জন্য সন্তানকে দ্বীনের বুঝ, দ্বীনের এলেম দান করার মতন আল্লাহ সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।